আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন থেকে ফটোশপের দিন শেষ। জাস্ট আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই এর মাধ্যমে আপনি কিন্তু আপনার যে কোনো ফটোকে খুব সহজেই একটি চমৎকার ফটোতে পরিণত করতে পারবেন। তো এটি কিভাবে করবেন বা কিভাবে এটি সম্ভব, সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট একটি ওয়েবসাইটের মাধ্যমেই আপনি আপনার ফটোর যত সকল কাজ রয়েছে, যে কাজগুলো কিনা আপনার আগে ফটোশপে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে সেই ফটোকে আপনার চমৎকার একটি লুকে আনতে হতো, এখন জাস্ট এক ক্লিকেই বা একটি ওয়েবসাইটের মধ্য দিয়েই আপনি কিন্তু আপনার ফটোকে একটি আকর্ষণীয় ফটোতে পরিণত করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করবেন সেই ওয়েবসাইটটি আপনার ব্রাউজারে গিয়ে লিখবেন Cutout.pro, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখান থেকে প্রথমে যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন যে Cutout.pro, এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমি যেই ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি এখানে কিন্তু আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং কি আপনি আপনার ফটোকে ইনহ্যান্স করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ডিফিউশন করতে পারবেন এবং কি আপনি এখান থেকে আরও অন্যান্য অনেক কাজ করতে পারবেন। এবং আপনি যেই কাজটি ফটোশপের মাধ্যমে অনেক সময় ধরে করতে হতো সেই কাজগুলো কিন্তু জাস্ট এক ক্লিকেই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই করে নিতে পারবেন। এখান থেকে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন, পাসপোর্ট সাইজের ছবি করে নিতে পারবেন, আর বিভিন্ন কাজ করে নিতে পারবেন। তো চলুন এই কাজগুলো কিভাবে করে আমি আপনাদেরকে সেই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি উপরে প্রোডাক্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপলোড ইমেজ, আপনার যে ইমেজটি আপনি কাজ করতে যাচ্ছেন সেই ইমেজটিকে সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। আপনি এখানে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করবেন। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এরকম হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার মনের মতো করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আমি যদি এই কালারটি দেই, দেখতে পাচ্ছেন যে আমার কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আপনি এই ফটোকে ডাউনলোড করে নিতে পারবেন জেপিজি এবং পিএনজি মোডে। আমি এখান থেকে পিএনজি মোডে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনার এই ফটো কিন্তু একটু ঘোলা দেখাচ্ছে। আপনি এটিকে এনহ্যান্স করে নিলে কিন্তু আপনার এই ফটোটি আরও দেখতে সুন্দর দেখাবে। এর জন্য আপনি সেই প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টে আসার পর আপনি ফটো ইনহ্যান্সার এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি আবারও সেই ফটোকে আপনি আপলোড করবেন। আপলোড করার পর একটু লোডিং নেবেন, একটু ওয়েট করবেন। লোডিং নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি এরকম একটি ঘোলা আকৃতির ছবি দিয়েছি। সেখান থেকে তারা কিন্তু আমার এই ফটোটিকে খুব অল্প সময়ের মধ্যেই খুব ক্লিয়ার এবং দেখতে খুবই চমৎকার এরকম একটি ফটো দিয়েছে। আপনি প্রয়োজনে সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকেই এই একই ওয়েবসাইট থেকে আরও কিছু কাজ করে নিতে পারবেন। যেমন ধরুন আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে চাচ্ছেন। এর জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লার ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও যে ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি আপলোড করবেন। আপলোড করে নেওয়ার পর একটু ওয়েট করবেন। যেহেতু আমার নেট স্পিড একটু স্লো আছে এর জন্য একটু সময় নিচ্ছে। এখান থেকে ফটো কিন্তু আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ফটো আপলোড হওয়ার পাশাপাশি আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি ব্লার হয়ে যাচ্ছে। বা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজও করে নিতে পারবেন। এখানে পাশে এডিটর নামে একটি অপশন দেওয়া আছে, আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলেই আপনি এখান থেকে আপনার ইচ্ছামতো করে যে কতটুকু ব্লার প্রয়োজন আপনি কিন্তু সেটি করে নিতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু আলাদা কিছু ব্যাকগ্রাউন্ডও এখানে বসিয়ে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন সেই অপশানটিও রয়েছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্লার ব্যাকগ্রাউন্ড, এই অপশানটিতে আপনি এখান থেকে আপনার ইচ্ছামতো করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার কতটুকু প্রয়োজন সেটি দিয়ে নেবেন। বা আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড এক কালার থাকবে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে এই একই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন। তো আরও কিছু সুবিধা রয়েছে, এখান থেকে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বা ভিডিও ইনহ্যান্স করতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু ফটোশপের মাধ্যমেই আপনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে পাসপোর্ট সাইজের একটি ছবি বের করতে হতো, আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে এআই এর মাধ্যমেই খুব সহজেই আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি করে নিতে পারবেন। এর জন্য এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পর ইমেজ আপলোড করে দেবেন। ইমেজ আপলোড করার পর আপনি আপনার ছবিকে খুব সহজেই কিন্তু পাসপোর্ট আকারে করে নিতে পারবেন। এখান থেকে আমি পেপার সাইজ সিলেক্ট করে দিলাম, A4 সাইজ। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু A4 সাইজের একটি পেপারে আমার সবগুলো ছবি পাসপোর্ট আকারেই হয়ে গেছে। তারপর নিচে থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে, প্রত্যেকটি কান্ট্রির A4 সাইজের যেই সাইজটি রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে। বাংলাদেশ পাসপোর্ট সাইজের অপশন এখানে রয়েছে 4x5 cm। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ওকে হয়ে গেছে। এখান থেকে ডান করে দিলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফটো কিন্তু পাসপোর্ট আকারে হয়ে গেছে। এভাবে আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমেই আপনি অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওতে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।